আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাসরুল ইসলাম তন্ময়। শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। শুরুতেই জানিয়ে দিব, স্বরাষ্ট্র উপদেষ্টার অপসারণের দাবিতে গণমিছিল, সম্পৃক্ততা নেই উদীচীর। হত্যা, ধর্ষণ, নিপীড়নের বিচার ও স্বরাষ্ট্র উপদেষ্টার অপসারণের দাবিতে ডাকা গণমিছিল কর্মসূচির সাথে কোনো সম্পৃক্ততা নেই উদীচীন শিল্পগোষ্ঠী ও বাংলাদেশ ছাত্র ইউনিয়নের। এরপর জানিয়ে দিব, ৯০ দিনের মধ্যেই ধর্ষণের বিচার হতে হবে, ৯১ দিন যেন পার না হয়। জামাতের আমির, জামাতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, কোরআনের আইন চালু হলে ন্যায় বিচার নিশ্চিত হবে বলেই আমরা লড়াই করছি। তিনি আরো বলেন, ৯০ দিনের ভিতরে মামলার বিচার করে রায় কার্যকর দেখতে চাই, ৯১ দিন যেন পার না হয়। এদিকে পাবনার রাজু প্রামাণিকের পরিবারের পাশে দাঁড়ালেন তারেক রহমান। পাবনার আটঘরিয়া উপজেলায় 4 সন্তান রেখে বাবা মারা গেছে। এরপর এতিম এই সন্তানদের ছেড়ে তাদের মা চলে গেছেন অন্যত্র। এমন একটি অসহায় পরিবারের সঙ্গে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় সাক্ষাৎ করেছেন আমরা বিএনপি পরিবার এর একটি প্রতিনিধি দল। এরপর জানিয়ে দিব, নাটোরে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে 2 যুবক গ্রেপ্তার। নাটোরের বড়াইগ্রাম উপজেলায় প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে 2 যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার 14 মার্চ রাতে তাদের গ্রেপ্তার করা হয়। এদিকে গাজীপুরের ট্রাক সিএনজি সংঘর্ষে প্রাণ গেল 3 জনের। গাজীপুরের কৈলাকের উপজেলার ট্রাক ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে 3 জন নিহত হয়েছেন। শনিবার 15 মার্চ সকাল 8টার দিকে উপজেলার মাওনা ফুলবাড়ি আঞ্চলিক সড়কের নামাশোলাই এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনাস্থলেই সিএনজি অটোরিকশা চালক ওবায়দুর ও অজ্ঞাত এক নারী 56 ও এক বৃদ্ধা 70 নিহত হন। এ সময় গুরুতর আহত হন আরও একজন। এবং সর্বশেষ জানিয়ে দিব, 43 দেশের বিরুদ্ধে ভ্রমণ নিষেধাজ্ঞা দিয়েছেন ট্রাম্প। যুক্তরাষ্ট্রের ভ্রমণের উপর নতুন নিষেধাজ্ঞার অংশ হিসেবে 43টি দেশের নাগরিকদের লক্ষ্যবস্তু করার কথা বিবেচনা করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। ট্রাম্পের প্রথম মেয়াদে আরোপিত নিষেধাজ্ঞার চেয়ে একটি ব্যাপক হতে পারে বলে জানিয়েছেন বিষয়টির সঙ্গে পরিচিত কর্মকর্তারা। মার্কিন সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়, মার্কিন কূটনৈতিক ও নিরাপত্তা কর্মকর্তারা লাল, কমলা ও হলুদ তালিকা প্রস্তাব করেছে। এর লাল তালিকায় থাকা 11টি দেশ হল আফগানিস্তান, ভুটান, কিউবা, ইরান, লিবিয়া, উত্তর কোরিয়া, সোমালিয়া, সুদান, সিরিয়া, ভেনেজুয়েলা ও ইয়েমেন। এসব দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশ সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হবে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। তবে তার আগে বন্ধু, জানিয়ে দিন আপনি কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর বন্ধু, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে আমাদের পরবর্তী সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এবারে বিস্তারিত। স্বরাষ্ট্র উপদেষ্টার অপসারণের দাবিতে গণমিছিল, সম্পৃক্ততা নেই উদীচীর। হত্যা, ধর্ষণ, নিপীড়নের বিচার ও স্বরাষ্ট্র উপদেষ্টার অপসারণের দাবিতে ডাকা গণমিছিল কর্মসূচির সাথে কোনো সম্পৃক্ততা নেই উদীচী শিল্পগোষ্ঠী ও বাংলাদেশ ছাত্র ইউনিয়নের। শুক্রবার 15 মার্চ রাতে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে একথা জানায় সংগঠন দুটি। বিজ্ঞপ্তিতে উদীচীন বলেন, কর্মসূচির প্রচারপত্রে উদীচীর নাম ব্যবহার করা হয়েছে তাদেরকে না জানিয়ে, তবে আয়োজকরা কেউ উদীচীর সাথে যোগাযোগ করেননি। বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠী দেশব্যাপী ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে চলমান আন্দোলনে সক্রিয় রয়েছে। নিজস্ব কর্মসূচির পাশাপাশি গণতান্ত্রিক সাংস্কৃতিক ঐক্যের সাথে জোটগতভাবে প্রতিবাদ সমাবেশ ও গানের মিছিলের কর্মসূচি পালন করেছে। এর বাইরেও 2020 সাল থেকে ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে
বিরুদ্ধে বাংলাদেশের ব্যানারে আন্দোলনে যুক্ত আছে। অন্যদিকে ছাত্র ইউনিয়ন বলছে, গণমিছিলে ছাত্র ইউনিয়নের অংশ নেয়ার বিষয়টি সম্পূর্ণ মিথ্যা। দর্শন শিক্ষার্থীদের উপর পুলিশি হামলা, মিথ্যা মামলা প্রত্যাহার ও স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে তাদের নিয়মতান্ত্রিক আন্দোলন চলবে বলেও জানায় তারা। 90 দিনের মধ্যেই ধর্ষণের বিচার হতে হবে, 91 দিন যেন পার না হয়। জামাতের আমির। জামাতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, কোরআনের আইন চালু হলে ন্যায় বিচার নিশ্চিত হবে বলেই আমরা লড়াই করছি। তিনি আরো বলেন, 90 দিনের ভিতরে মামলার বিচার করে রায় কার্যকর দেখতে চাই, 91 দিন যেন পার না হয়। শনিবার 15 মার্চ সকালে আসিয়ার পরিবারের সঙ্গে সাক্ষাৎ করতে হেলিকপ্টারে করে মাগুরার শ্রীপুর উপজেলার সাবদালপুর ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে নামেন জামাতের আমির। সেখান থেকে সোনাইকুণ্ডি গোরস্থানে আসিয়ার কবর জিয়ারত শেষে সাংবাদিকদের প্রশ্নে তিনি এসব কথা বলেন। এরপর সোনাইকুণ্ডি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে জামাতে ইসলামের মাগুরা জেলা শাখার আয়োজনে শিশু আসিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তিনি সংক্ষিপ্ত বক্তব্য দেন। এ সময় তিনি বলেন, আমরা এসেছি আসিয়ার বাবা মাকে সহানুভূতি জানাতে, এ পরিবারের দোয়া নিতে, আর এসেছি বোঝাতে কিভাবে এই পরিবারটির পাশে দাঁড়ানো যায়। আমরা এই ঘটনার বিচার কার্য এবং রায় দ্রুত দেখতে চাই, এতে এই পরিবার ও বাংলাদেশের মানুষ খুশি হবে। জামাতের আমির বলেন, আসিয়ার ঘটনার মামলার বিচারে যে 90 দিন সময় দেওয়া হয়েছে সেটা আমরা মেনে নিয়েছি, কিন্তু সতর্ক করে দিতে চাই, এটা 91 দিন হলেও আমরা মানব না। দর্শকের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত না করলে এ ধরনের ঘটনা ঘটতেই থাকবে। বাংলাদেশে ধর্ষণের ঘটনায় আগে বিচার তেমন হয়নি। ধর্ষণের বিচারে আগে কয়েকটি ফাঁসি হলেও বেশিরভাগ দোষী ছাড়া পেয়ে গেছে। ধর্ষণের বিচার একমাত্র ফাঁসি। তিনি আরো বলেন, 7 দিনের মধ্যে বিচার শেষ করার জন্য অনেকে বলছেন, আমরা তাতে একমত নই, কারণ মামলার কিছু প্রক্রিয়া রয়েছে, সেটা সঠিক বিচার প্রক্রিয়াকে এগিয়ে নিয়ে যায়, সেজন্য 90 দিনই ঠিক আছে। জেলা আমির অধ্যাপক এমবি বাকেরের সভাপতিত্বে এ সময় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামাতে ইসলামের নায়েবে আমির ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহেরি, কেন্দ্র নির্বাহী পরিষদ সদস্য ও যশোর কুষ্টিয়া অঞ্চলের পরিচালক মোহাম্মদ মোবারক হোসেন। পাবনার রাজু প্রামাণিকের পরিবারের পাশে দাঁড়ালেন তারেক রহমান। পাবনার আটঘরিয়া উপজেলার 4 সন্তান রেখে বাবা মারা গেছেন। এরপর এতিম এই সন্তানদের ছেড়ে তাদের মা চলে গেছেন অন্যত্র। এমন একটি অসহায় পরিবারের সঙ্গে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় সাক্ষাৎ করেছে আমরা বিএনপি পরিবার এর একটি প্রতিনিধি দল। শনিবার 15 মার্চ সকাল 10:30টায় পাবনার আটঘরিয়া উপজেলার চাঁদবা ইউনিয়নের সঞ্জয়পুর গ্রামের বাসিন্দা রাজু প্রামাণিকের 60 দিনের সাক্ষাৎ করে প্রতিনিধি দলটি। এ সময় তারেক রহমানের পক্ষ থেকে সহমর্মিতার বার্তা ও তাদের জন্য আর্থিক সহায়তা পৌঁছে দেন আমরা বিএনপি পরিবার এর সদস্য সচিব কৃষিবিদ মোকসেদুল মোমেন মিথুন। এছাড়া মোবাইল ফোনে ঢাকা থেকে আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক ও বিএনপি মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন অসহায় এই পরিবারের খোঁজখবর নেন। এ সময় উপস্থিত ছিলেন জাতীয় প্রেস ক্লাবের স্থায়ী সদস্য জাহিদুল ইসলাম রনি, আমরা বিএনপি পরিবারের অন্যতম সদস্য মাসুদ রানা লিটন, পাবনা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম, পাবনা জেলা জাসসের আহ্বায়ক খালেদ হোসেন পরাগ, জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সহ সভাপতি জামেল হোসেন, চাঁদবা ইউনিয়ন বিএনপির সভাপতি হারুনুর রশিদ ও পাবনা সরকারি এডওয়ার্ড কলেজের জাতীয়তাবাদী ছাত্রদলের নেতা আশরাফুল ইসলাম প্রমুখ। নাটোরে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে 2 যুবক গ্রেপ্তার। নাটোরের বড়াইগ্রাম উপজেলায় প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে 2 যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার 14 মার্চ রাতে তাদের গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাহবুবুর রহমান। তিনি জানান, শুক্রবার 10:30টার দিকে উপজেলার মুর্শিদা এলাকায় এক প্রতিবন্ধী 14 কিশোরীকে মোবাইল ফোনে বাড়ির বাইরে ডেকে নিয়ে
প্রতিবেশী মনির হোসেন সরকার নামে এক যুবক পরে কিশোরীকে বাড়ির পাশে আম বাগানে নিয়ে ধর্ষণ করে কামরুল ইসলাম নামে অপর এক যুবক। এ সময় কিশোরীর পরিবার তাকে খুঁজতে থাকে, এক পর্যায়ে আম বাগান থেকে তাকে উদ্ধার করে। তিনি আরও জানান, এ ঘটনায় রাতে অভিযান চালিয়ে মুর্শিদা এলাকার মনির হোসেন সরকার, কামরুল ইসলাম ও মাহফুজ নামে 3 যুবককে গ্রেপ্তার করে পুলিশ। জিজ্ঞাসাবাদ শেষে মাহফুজকে ছেড়ে দেওয়া হয়। পরে কিশোরীর বাবা বাদী হয়ে দুজনকে আসামি করে বড়াইগ্রাম থানায় মামলা করেন।